দেব আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিজের সবথেকে বড় সুপারস্টার। জিৎ সবথেকে বড় সুপারস্টার। প্রসেনজিৎ সবথেকে বড় সুপারস্টার। এদেরকে কিন্তু মানুষ, দর্শক সুপারস্টার তৈরি করেছে, ঠিক আছে। এবারে একটা দুধের শিশু, বাচ্চা মেয়ে, তার একটা বিশাল বড় মরণ রোগ হয়ে গেছে। একটা ইঞ্জেকশন মারতে হবে। সেই ইঞ্জেকশনটার দাম 16 কোটি না লাখ, যা হোক বটে। তো মেন বিষয় এখানে, তার বাবা মা, ওই অস্মিকার বাবা মা গরিব, মানে মিডিল ক্লাস পরিবার, ঠিক আছে। শুধুমাত্র মেয়েটাকে বাঁচানোর জন্য সে একটা জব করতো, সেই জবটাকেও ছেড়ে দিয়েছে শুধুমাত্র মেয়েটার জন্য। আর ওনাকে, ওই মেয়েটাকে সবাই সাহায্য করছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ সাহায্য করছে, কিন্তু দেব কিন্তু সাহায্য করেনি, জিৎ কিন্তু সাহায্য করেনি, প্রসেনজিৎ কিন্তু সাহায্য করেনি। আমার কথা এটা যে এরা কি কোনো জানতে পারলো না, নাকি না জানার ভান করছে, কোনটা জানি না আমি কিচ্ছু। কিন্তু এখানে একটা বিষয়, যেখানে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে মানে গোটা পশ্চিমবঙ্গের লোক জেনে গেল, আর এই তিনটে সুপারস্টার এখনো জানতে পারেনি। এটা একটা কীরকম লাগছে। যাই হোক, সবাই সাহায্য করছে আর এরা সাহায্য এখনো করেনি। তো যাই হোক, জানি না সাহায্য করেছে কি না আদৌ, সেটাও জানি না, হয়তো গোপনে সাহায্য করেছে, জানি না। এবারে বিষয় একটাই, হাত জোরে অনুরোধ করছি আমি দেব, জিৎ, প্রসেনজিৎ তিনটে সুপারস্টারকে, আপনারা প্লিজ পাশে দাঁড়ান। আপনাদের পাশে দাঁড়ানোটা এই মুহূর্তে খুবই দরকার। তার কারণ এই বাচ্চা ছেলেটা, এই বাচ্চা মেয়েটা মানে মরণ রোগে আক্রান্ত হয়ে গেছে। এই বাচ্চা মেয়েটাকে বাঁচাতেই হবে। সবাই সাহায্য করছে, কিন্তু সবাই সাহায্য করছে। তো কথা একটাই, তিনটে সুপারস্টার বাংলা ফিল্মের, তিনজনকেই সাহায্য করাটা দরকার। তিনজনে যদি সাহায্য করে তাহলে কিন্তু বাচ্চা মেয়েটার প্রাণ ফিরে পেতেও পারে। তো কথা একটাই, এই সুপারস্টারগুলোকে সাহায্য করতে হবে, বুঝতে পারছেন। আমি কিছু কথা বাড়াতে চাই না, কিছুই বলতে চাই না, হাত জোরে অনুরোধ করছি তিনটে সুপারস্টারকে, জিৎ, দেব, প্রসেনজিৎ, আপনারা পাশে দাঁড়ান, পাশে দাঁড়ান।